জোড়া ঢাক বাজিয়ে হচ্ছে পুজো দিতে যাচ্ছে, একটু যাই। Good morning everyone and welcome to my new vlog. এখন এই ঘুমিয়ে আছি আর আমরা ঘুমিয়ে আছি সবাই, আমি আর বাবা সবাই নয়, মা আর বোন উঠে গেছে। আর তার মধ্যে দেখো গুবলু এসে গেছে ব্রাশ নিয়ে। ওয়েট দেখাচ্ছি। দেখলে তোমরা, হাতে ব্রাশ নিয়ে এসছে, মাজন তো খেয়ে নিয়েছে, তো ব্রাশটা নিয়ে এসে এরকম আর বাবাকে ডাকছে চা চা আয় আয়, মানে এবার বাবাকে ফ্রেশ হতে হবে আর হচ্ছে চা নিয়ে বসতে হবে। ওকে চা খাওয়ানো হয় না, কিন্তু ওই পট্টি লাগিয়ে একটু চায়ে মানে মিথ্যে মিথ্যে চায়ের কাপে বিস্কিটটা এমনি দিয়ে ওকে খাওয়ানো হয়। তো ওর জন্য ও ভাবে যে ওকে চা খাওয়ানো হয়, তাই ও ডাকছে। খুব চায়ের নেশা, প্রত্যেকদিন সকালবেলায় চা চা চা। তো চলো লেটস স্টার্ট দ্য ব্লগ। কুঁড়ে মানুষ যখন শরীর চর্চা করে তখন ঠিক এইভাবেই বিছানার মধ্যে থেকেই শরীর চর্চা করে। তো যাই হোক, আমি একটু এখন যোগা করছি, কিছুটা কাজ বাকি আছে, তাই জন্য বাবা যাচ্ছে আর গুবলিও ছুটছে। ওই যে ওই গুবলি ছুটে চলে গেল। চলে যাও, ঘুরে আসো, যাও। ওই চললো কোলে কোলে গিয়ে প্যান্ডেল করবে দুজনে মিলে। তো আমাদের যেহেতু এই জবা গাছ রয়েছে, জবা গাছে প্রচুর ফুল ফোটে। একটা হচ্ছে ঘিয়ে কালারের, এটা হচ্ছে গোলাপি কালারের, আর সাদাটা আছে ওই সাইডে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাদা। আর একটা এই সাদা আকন্দর গাছ আছে। তো তার কারণে বোন হচ্ছে সব ফুল পেড়েছে, এই যে জবা ফুলের মালা গেঁথেছে। আর এইখানে রয়েছে, এই যে এখানে রয়েছে আকন্দ ফুল। তো এই আকন্দ ফুলটা যে বাকি রয়েছে মালা গাঁথা, ওটা এখন মালা গাঁথা হবে না, ওইটা হচ্ছে ওইখানে যে পুজো হবে তার জন্য একটা বড় মালা গাঁথা হবে, দিয়ে ওখানে দিয়ে আসা হবে। তার কারণে আকন্দ ফুলগুলো রেখে দেওয়া আছে। আমি এখন পূজায় কতটা কি হয়েছে তার জন্য আমি যাচ্ছি, ও আমার পিছনে ছাড়ে নে, ওই ওই আমার সঙ্গে আসবে। আয় বাবা 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 বাবা, এ অদিতি, এ বাবা, ওরে বাবা, তুমি কাকাইয়ের কাছে কেন থাকলে না? থাকলে না কেন কাকাইয়ের কাছে? চলো আমরা সবাই মিলে, তিনজনে মিলে যাই এখন পুজোর ওইখানে কতটা কি কাজ হয়েছে না হয়েছে। চলো, ওই এইবারে গেটটা করবে বলে ওই জন্য এই করছিল, এই বাঁধছিল। এদিকে নয়, এদিকে নয়, খুব দুষ্টু হয়েছে তুমি। চলো চলো, আসো আসো, এদিকে আসো, এদিকে 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 এদিকে, চলো চলো। এখানে ফুলের কাজ হচ্ছে, দেখো এখানে ফুলের কাজ হচ্ছে, দেখো এই দেখো, এই যে ফুলের কাজ, ফুলের কাজ দেখো, সব কাজ রেডি চলছে। এখন চারিদিকে সাজানো চলছে, দেখো এইখানটায় থাকবে ঠাকুর, এখনো পুরোটা কমপ্লিট হয়নি। আমাকে ভালোই মজা দেখাচ্ছে, উপরে মুখের দিকে তাকালে ব্যাস হয়ে যাবে, ব্যাস এবার ব্যাক, এবার ব্যাক, এবার ব্যাক, এবার ব্যাক। ও যেই কাকুদের এই বছর ঠাকুর দিচ্ছে, তো সে জোড়া ঢাক বাজিয়ে হচ্ছে পুজো দিতে যাচ্ছে, একটু যাই সেই ভিডিওটা বানাতে। সো ওই দেখো কাকুদের বাড়ি থেকে এখন জোড়া ঢাক বাজিয়ে মায়ের মন্দিরে যাচ্ছে পুজো দিতে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ হওয়ার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি তোমাদের একটু মতামতগুলো কমেন্ট সেকশানে জানিও, কিন্তু তোমরা দু একজন ছাড়া তেমন একটা কেউ মতামত জানাও না। তো আমি শুধু এটুকুই বলবো, আমাদের এই পুজোর নিয়মকানুনগুলো তোমাদের কেমন লেগেছে তো এই ভিডিওটার কমেন্টে একটু জানিও। তো স্নান টান করে তাড়াতাড়ি করে খেয়ে আমি এখন চলে এসেছি নেল পলিশটা পরতে, তাও আবার এক হাতে পরবো, কারণ এক্ষুনি খেয়েছি, এই হাতগুলো ভিজে আছে, মানে এই নখগুলো।
আর এখন ঘড়িতে বাজে 1:25, আর 1:30টার সময় আমার লাইভ শুরু করতে হবে। তারপর লাইভ থেকে উঠে একটু ঘুমিয়ে রেস্ট করে ঠাকুর নিয়ে আসা হয়ে যাবে। তো আগেরবারে ঠাকুর আনতে গেছিলাম আর ঘট ডুবাতে যেতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাতে যন্ত্রণা করছিল, এত নেচেছিলাম। তো এইবার ডিসাইড করেছি যে ঠাকুর আনতে যাব না, কিন্তু ঘরটা ডুবাতে যাব। তো তার কারণে নেল পলিশটা এখন এক হাতে পরে নিচ্ছি, আফটার লাইভ আবার এই হাতটায় পরবো। তো চলো আমি এখন লাইভে যাই। ঘুমিয়ে আছি আর কাকুরা সব ডাকতে এসছে, আর আমাদের এইখানে সব নিয়ম আছে, ঠিক আছে? যত বাড়ি আছে, যটা বাড়ি নিয়ে আমাদের পুজো হয়, প্রত্যেকটা বাড়িতে ঢাক বাজিয়ে সেখানে যাবে ইনভাইট করতে, মানে ওটা একটা আমন্ত্রণ, নিজেরাই নিজেদেরকে ঢাক বাজিয়ে ইনভাইট করে। তো ইনভাইট করতে এসেছিলো, এক্ষুনি আমাকে ডাকতে এসেছিলো ঠাকুর আনতে যাওয়ার জন্য, কিন্তু ওই যে বলেছিলাম না আগেরবারে ঠাকুর আনতে গেছি কিন্তু ঘর ডোবাতে যেতে পারিনি। তো এখন সব ঠাকুর আনতে যাবে, একটু যাচ্ছে ওইখানে। সো আমি এখন রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 7টার মতো। আর ওইদিকে ব্যান্ড পার্টির আওয়াজ শুনে আমি দৌড় মারলাম। কেন ব্যান্ড পার্টির আওয়াজ শুনে দৌড় মারলাম? তার কারণ হচ্ছে ব্যান্ড পার্টি বাজিয়ে যারা ঠাকুর আনতে গেছিলো তারা এখন ফিরছে ঠাকুর নিয়ে, তো সেটার আওয়াজই কানে গেছিলো। আর কানে যাওয়ার সাথে সাথেই আমি অমনি ফোনটা নিয়ে ভিডিও করার জন্য দৌড় মেরেছি। এইবার তোমরা সবাই ভাবছো যে অর্ধেক রাস্তা থেকে গাড়ি থেকে নামিয়ে ঠাকুরটা কেন হাতে করে নিয়ে আসা হচ্ছে। তার কারণ হলো ঠাকুরটার হাইটটা এতটাই করেছে যে গাড়িতে বসে থাকলে আমাদের যে প্রথম গেট ছিল সেই গেটটা থেকে কিছুতেই আসা যেত না। তো তার কারণে ওখান থেকে নামিয়ে ভালো করে হাতে করে ধরে আনা হয়েছে মণ্ডপে। কিন্তু মণ্ডপে এনেও একটা ঘটনা ঘটে গেছে। ওই যে দেখো ঠাকুরটা যে বসাচ্ছে, দেখো ঠাকুরটা হেলে গেছে, আর বাবা দেখো বাম সাইডে আছে। ওরা সবাই পেছন দিকে 3-4 জন মিলে চেপে গেছিলো। কোনো ক্রমে ঠাকুরটাকে তুলে তারপরে ওরা বেরিয়েছে। অ্যাকচুয়ালি যারা প্যান্ডেল করেছে তাদের ভুল, ওইখানে একটা নিচে র্যাক বসানো আছে, তো র্যাকটা ঠিকঠাক মতো বসানো ছিল না, তার কারণেই এই গন্ডগোল। দেখো আবার ঠাকুরটা নিচে নামিয়ে ওই র্যাকটাকে সবাই মিলে এখন ঠিক করছে। আরে আরে দাঁড়াও দাঁড়াও, ঠাকুরটা অমনি যেই দেখা হয়ে গেলে তাই পালিয়ে যেতে চাইছো? আরে ইয়েতেও ট্রেলার হ্যাঁ, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ভিডিও শেষটা না দেখে যারা চলে যেতে চাইছো তারা কিন্তু অনেক কিছু মিস করবে। আর যাই হোক, আমি শুধু তোমাদেরকে এইটুকু বলবো যে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ফোনে একটু মাইকটা বন্ধ আছে, তাই জন্য আমি একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। গুগলু এত রাতে কেন আমাদের এখানে? হ্যাঁ এখন 1:45 বাজে, এখন তো থাকবেই, এখন অনুষ্ঠান চলছে বাইরে, গুগলু তো থাকবে। ও থাকতে চাইছে না, ঠিক আছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে। চলো আমাদের ওই যে সকালবেলায় আকন্দ ফুলের মালাটা তৈরি করা হয়েছিল ওইটা এখন আমি দিতে যাব, ঠিক আছে? দেখাচ্ছ ওখানে।
পূজা প্রাঙ্গণে আমরা আমি এটা ভিডিও করব বলে তাই জন্য বলছি। ঘট ডুবানোর কাজ শুরু করতে পারছি না। গণেশকে পড়া দুটো একটা ওই এত মালার মধ্যে আমাদেরই কিন্তু সাদা আকন্দের মালা, হ্যাঁ। আর দেখ একটাও কিন্তু সাদা আকন্দের মালা নেই, না একটাও কিন্তু আর সাদা আকন্দ নেই, দেখ সব বেগুনি, আমাদেরটাই শুধু সাদা। না 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 পুজো নেওয়া শুরু হয়ে গেছে, এতগুলো পুজো পড়েছে আর এই আমার দাদু বসেছে পুজো নেওয়ার জন্য। আর এইদিকে মাইকে অ্যানাউন্স হচ্ছে ঘট ডুবাতে যাওয়ার জন্য, এই যে ঘট অলরেডি রেডি হচ্ছে এদিকে। আমরা তো রেডি, এখন তো নাচতে যাবো, এই যে মাম্মিও রেডি আমিও রেডি, তো চলো। সো নেচে নেচে ঘর ডুবিয়ে আমরা এখন এসেছি মণ্ডপে, আর মণ্ডপে ফিরে এসে দেখছি ঠাকুরকে কি দারুণভাবে সাজিয়েছে। কিন্তু আমি কোণার থেকে কেন ভিডিও করছি, তার কারণে আমার পায়ে বুট জুতো পরা ছিল, আর বুট জুতোটা আর আমি খুলতে পারলাম না, তার কারণ প্রচণ্ড পরিমাণ নেচে নেচে ক্লান্ত হয়ে গেছি। আর সামনে ঠাকুরমশাইরা একটা পেপার পাতা ছিল, তো সেখানে বসেছিল বলে আমি আর জুতোটা পরে এই পেপারের মধ্যে উঠিনি, দূর থেকেই ভিডিওটা বানালাম। আর এইদিকে ছেলেগুলো অপেক্ষা করছে যে কখন ওদের উপোস ভঙ্গ করবে শিবের মাথায় জল ঢেলে। তো যাই হোক, এখন বাড়িতে চলে এসছি, ভীষণ পরিমাণে টায়ার্ড, একটু শুধু এবার ঘুমোতে পারলে বাঁচি। আর এখন ঘড়ির কাঁটাই বাজে 11:30টার মতো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আমাদের এই শিব পুজোর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর খুব ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো বাই।